মুভির শুরুতে আমরা ফারিদা নামের একটি মেয়েকে দেখতে পাই, যাকে কয়েকজন লোক মিলে কোথাও নিয়ে যাচ্ছে। আর ওই লোকগুলো তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেই বিষয়ে আমরা এই মুভির শেষে জানতে পারবো। কাহানি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা ফারিদার ছোটবেলা দেখতে পাই। সে তার কিছু বন্ধুদের বলে ডিয়েগো সামনে অডিটোরিয়ামে এসেছে একটি অর্ধনগ্ন মেয়েকে নিয়ে, আর ডিয়েগো তার ছবিও আঁকছে, চল একটু মজা করে আসি। ডিয়েগো হলো একজন চিত্রশিল্পী, যে কিনা এরকমই, মানে যা দেখতে পাচ্ছ বেশিরভাগ এরকমই ছবি সে এঁকে থাকে, এবং স্বভাবে সে একজন চরিত্রহীন লোক, কারণ সে যেই মেয়ের ছবি আঁকে তার সাথে ইন্টিমেট হয়ে যায়। তার ওয়াইফ মেরিনা চলে যাওয়ার পরেই ডিয়েগো তার কাজে লেগে পড়ে। এদিকে দেখা যায় ফারিদা লুকিয়ে লুকিয়ে ডিয়েগো চিত্রনাট্য দেখছে, আর সেও তার বয়ফ্রেন্ডের সাথে কিছুটা প্র্যাকটিস করে নিচ্ছে। এরপর ফারিদা চিৎকার করে, এতে ডিয়েগো ডিস্টার্ব হয়। তারপর ফারিদা সেখান থেকে পালিয়ে যায়। দৃশ্য বদলায়। এরপর ফারিদার ফ্যামিলিকে দেখানো হয়। ফারিদা হলো তার বাবার প্রিয় কন্যা, এবং ফারিদার ক্রিস্টানো নামে একজন বড় বোনও আছে। কিন্তু ফারিদার বাবার বরাবরই একজন ছেলের দরকার ছিল, তাই ফারিদা প্রায় সময় ছেলেদের মতোই পোশাক পরে থাকতো। পরের দিন ফারিদা তার বয়ফ্রেন্ডের সাথে বাসে করে কোথাও যাচ্ছিল। ভাগ্য খারাপ থাকায় সেই বাসের অ্যাক্সিডেন্ট হয়, আর ফারিদা খুব ভয়ানকভাবে জখম হয়। কিন্তু সৌভাগ্যক্রমে তার বয়ফ্রেন্ডের কিছুই হয় না। এরপর তাকে হসপিটালে নিয়ে আসা হয়, ও ডাক্তার কোনোভাবে তার প্রাণ বাঁচায়। এর 3 সপ্তাহ বাদে ফারিদার জ্ঞান আসে। অ্যাক্সিডেন্টে ফারিদার শরীরের 50% হাড় ভেঙে যায়, যার কারণে তার পুরো শরীর প্লাস্টার করার প্রয়োজন পড়ে, আর ফারিদা কোনোভাবেই তার বিছানা থেকে উঠতে পারছিল না। এদিকে ফারিদাকে সুস্থ করতে গিয়ে তার বাবার প্রচুর অর্থ ব্যয় হয়, কিন্তু তার বাবা ঠিক করে নেয় ফারিদাকে যে করেই হোক সুস্থ করে তুলতেই হবে। দৃশ্য পাল্টায়। এরপর একদিন ফারিদার বয়ফ্রেন্ড অ্যালেক্স তার সাথে দেখা করতে আসে, আর সেটা দেখে ফারিদা খুব খুশি হয়, কিন্তু সেই খুশি বেশিক্ষণের ছিল না। অ্যালেক্স ফারিদাকে বলে তার আঙ্কেল আর আন্টি ইউরোপ যাচ্ছে, এবং তার সাথে অ্যালেক্সকেও তারা নিয়ে যাবে, আর এরপর থেকে অ্যালেক্স সেখানেই থাকবে। এই বলে অ্যালেক্স সেখান থেকে চলে যায়। অ্যালেক্স চলে যাওয়ার পর ফারিদা খুব কাঁদতে থাকে, কারণ ফারিদা যখন সুস্থ ছিল তখন সে অ্যালেক্সকে সব কিছু দিয়েছে। আজ যখন তার এই অবস্থা, অ্যালেক্স সেই সময় তাকে ছেড়ে চলে যাচ্ছে। এরপর ফারিদার বাবা তার সাথে দেখা করতে আসে। ফারিদা বলে, আমি তখন বোঝা, কিন্তু একদিন আমি আত্মনির্ভর হয়ে দেখাবো। তার বাবা বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সে ফ্রিডাকে ছবি আঁকার কিছু সরঞ্জাম এনে দেয়। ফ্রিডা এতে খুব খুশি হয় যে সারাদিন শুয়ে থাকার চেয়ে কিছু কাজ তো পাওয়া গেল, আর এতে তার মনও ভালো থাকবে। এভাবে প্র্যাকটিস করতে করতে ফ্রিডা কিছু মাসের মধ্যেই খুব ভালো পেইন্টার হয়ে যায়। কিছুদিন পর ডক্টর আসে আর ফ্রিডার প্লাস্টার খুলে দেয়। এরপর থেকে ফ্রিডা হুইল চেয়ারে বসে পেইন্ট করতে থাকে। দৃশ্য পাল্টায়। ফ্রিডা যেহেতু এই কয়েকদিনে অনেকগুলো পেন্টিং করে ফেলেছে, তাই সে সেগুলো ডিয়াগোর কাছে বেচতে আসে, আর বলে এগুলো বেচে আমি আমার পরিবারের সাহায্য করতে চাই। ডিয়াগো এরপর বলে, ওখানে তোমার পেন্টিং রেখে যাও, আর যদি সেটা আমার ভালো লাগে তাহলে আমি তোমার বাড়ি গিয়ে তোমার সব পেন্টিং দেখে আসবো। এরপর ফ্রিডা তার একটি পেন্টিং সেখানে রেখে চলে যায়। কিছুক্ষণ পর ডিয়াগো সেই পেন্টিং দেখে আর সেটাতে ভালো লাগে। ডিয়াগো এরপর ফ্রাইডার বাড়িতে আসে আর তার সব পেন্টিং দেখতে থাকে, আর ফ্রাইডাকে বলে, তোমার পেন্টিংগুলো আসলেই খুব সুন্দর। কিন্তু ফ্রাইডা বলে, আমার কোনো কমপ্লিমেন্ট চাই না, কারণ তার এই পেন্টিংগুলো বেচে তার ফ্যামিলিকে হেল্প করাটা বেশি ইম্পর্টেন্ট। ডিয়াগো ফ্রাইডাকে একটা পার্টিতে নিয়ে যায়, আর সেখানে সব নামকরা আর্টিস্টরাও এসেছিল। সেখানে তার দেখা হয় ডিয়াগোর ওয়াইফ মেরিনার সাথে, আর মেরিনা ফ্রাইডাকে বলে ডিয়াগোর নজর একদম ভালো নয়, সেই জন্য ডিয়াগোর থেকে একটু দূরত্ব বজায় রেখে চলে। দৃশ্য বদলায়। দেখা যায় ডিয়াগো একটি পার্টির হয়ে পেন্টিং বানায়, আর তারপর ফ্রাইডাও তার সাথে কাজ করতে শুরু করে। এরপর থেকে ফ্রাইডার দিনগুলো বেশ ভালোই কাটছিল, আর সে খুব খুশিও ছিল। একদিন ডিয়াগো ফ্রাইডাকে তার স্টুডিওতে নিয়ে যায়, কিন্তু স্টুডিওতে ঢোকার আগেই ফ্রাইডা তাকে সাফ সাফ জানিয়ে দেয় যে ভেতরে গিয়ে তুমি আমার সাথে সেসব কিছু করার চেষ্টা করবে না যেটা তুমি বাকি মেয়েদের সাথে করো, অর্থাৎ শারীরিক ব্যায়াম। কিন্তু কে কার বাধা মানে। ঘরে ঢুকে দুজনেই সেই ব্যায়ামে অংশগ্রহণ করে। এরপর থেকে শুরু হয়ে যায় তাদের মধ্যে অ্যাফেয়ার। ডিয়াগো একদিন ফ্রাইডাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু ফ্রাইডা না করে দেয়, কারণ সে জানতো ডিয়াগো কোনোদিন একটি মেয়ের সাথে সারা জীবন কাটাতে পারবে না। এরপর ডিয়াগো কথা দেয় যে সে আর কোনো মেয়েকে ভালোবাসবে না শুধুমাত্র ফ্রাইডাকে ছাড়া। শেষ পর্যন্ত ফ্রাইডাও বিয়ের জন্য রাজি হয়ে যায়, কিন্তু ফ্রাইডার পরিবারের এই বিয়েতে মত ছিল না। তাও যেহেতু ডিয়াগো তাদের অর্থনৈতিকভাবে সাহায্য করছিল, তাই তারাও সেই বিয়েটা মেনে নেয়। এরপর বিয়ের পার্টিতে ডিয়াগোর এক্স ওয়াইফ ম্যারিনা আসে। ও ফ্রাইডার অ্যাক্সিডেন্টের ঘটনা নিয়ে মজা করতে থাকে, এবং ডিয়াগো এসব শুনে কোনো প্রতিবাদ না করে সেটা নিয়ে সেও হাসাহাসি করতে থাকে। এসব দেখে ফ্রাইডা অনেক দুঃখ পায় আর সেখান থেকে চলে যায়। কিন্তু ডিয়াগো কম চালাক না। সে ঠিক রাতে ফ্রাইডার কাছে আসে ও তাকে নিজের কথার জালে ফেলে মানিয়ে নেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রাইডা দেখে ডিয়াগো নাস্তা করছে। এটা দেখে ফ্রাইডা খুব খুশি হয়, কিন্তু ডিয়াগো বলে, এটা আমি বানাইনি, এটা আমার এক্স ওয়াইফ বানিয়েছে।
আর সে এই বাড়ির ওপর তলায় থাকে। এরপর ফারিদা সেখানে যায় আর সেখানে গিয়ে মারিনাকে বলে, তুমি আমাদের জীবনে এভাবে ঢুকছো কেন? তুমি আমাদের এভাবে ডিস্টার্ব করতে পারো না। তখন মারিনা বলে, ডিয়েগোকে যদি তোমায় খুশি রাখতে হয় তাহলে শুধু ব্যায়াম করলেই হবে না, তোমাকে ডিয়েগোর সব পছন্দের খাবার রান্না করা শিখতে হবে। এরপর সে ফারিদাকে রান্না করতে শেখাতে থাকে। মারিনা আর ফারিদার মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় আর ফারিদা মারিনার কাছে ক্ষমা চায় আগের দিনের ঘটনার জন্য। দৃশ্য বদলায়। এরপর ফারিদা মারিনা স্টুডিওতে যায় আর বুঝতে পারে ডিয়েগোর জামাকাপড় থেকে লেডিস পারফিউমের স্মেল আসছে। সে বোঝে ডিয়েগোর আবার নিশ্চয়ই কোনো মডেলের সাথে অ্যাফেয়ার শুরু হয়ে গেছে। ফারিদা খুব রেগে যায়, কিন্তু ফারিদা জানতো ডিয়েগো এরকমই, তাই সে ডিয়েগোর ওপর খুব বেশি রাগ দেখায় না। সেই দিন রাতেই ডিয়েগো ফারিদাকে একটা গুড নিউজ দেয়। সে বলে নিউ ইয়র্কে তাদের একটা এক্সিবিশন আছে আর সে ফারিদাকেও তার সাথে নিয়ে যেতে চায়। এটা শুনে ফারিদা খুব খুশি হয়। সেখানে গিয়ে ডিয়েগো অনেক সুন্দর সুন্দর মডেল দেখতে পায় আর তাদের সাথে অ্যাফেয়ার শুরু করে দেয়। কিন্তু এসব জানার পরেও ফারিদার ওপর কোনো প্রভাব পড়ে না, কারণ এসব দেখে সে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এরপর একদিন ফারিদা ডিয়েগোকে বলে সে প্রেগনেন্ট আর সেই বাচ্চাটা রাখতে চায়। ডিয়েগো প্রথমে রাজি না হলেও তারপর সে মেনে নেয়। একদিন ডিয়েগো বাড়ি ফেরে আর এসে দেখে ফারিদা বিছানায় শুয়ে আছে আর তার খুব ব্লিডিং হচ্ছে। এরপর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় ফারিদার বাচ্চা তার পেটেই নষ্ট হয়ে গেছে। এটা শুনে সে খুব দুঃখ পায় এবং কিছুটা ডিপ্রেশনে চলে যায়। দৃশ্য পাল্টায়। এরপর একদিন খবর আসে ফারিদার মা খুব অসুস্থ আর তারপর সে তার মাকে দেখতে যায়। সেখানে গিয়ে ফারিদা তার বড় বোনকে দেখতে পায়। সে জানায় সে তার স্বামীকে ছেড়ে দিয়েছে, কারণ তার স্বামী তাকে খুব মারধর করত। এই কিছুদিন পর ফারিদার মা মারা যায় আর এদিকে ডিয়েগো যে পেন্টিংয়ের অর্ডার নিয়েছিল সেটাও ক্যান্সেল হয়ে যায়, কারণ ডিয়েগো সেই ছবিতে এমন একজন মানুষের মুখ এঁকেছিল যেটা সেই পার্টির পছন্দ হয়নি, আর সেটা বাদ দিতে বলে ডিয়েগো না করে দেয়। এরপর ডিয়েগোকে পেমেন্ট দিয়ে সেই পার্টি সেই দেওয়াল ভেঙে ফেলে। এরপর একদিন ফারিদার তার বড় বোন ক্রিস্টিনার সাথে দেখা হয় আর সে বুঝতে পারে তার বড় বোনের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তাই সে ডিয়েগোর স্টুডিওতে তার বড় বোনকে স্টুডিও পরিষ্কার করার কাজ দেয়। কিন্তু ফারিদা জানতো না যে এটাই তার সবথেকে বড় ভুল ছিল। ফারিদা যখন বিকেলে কাজ শেষ করে স্টুডিওতে আসে তখন সে দেখে ডিয়েগো তার বড় বোনকেও শারীরিক ব্যায়ামে সামিল করে নিয়েছে। এটা দেখে ফারিদার খুব খারাপ লাগে আর সে ডিয়েগোকে ছেড়ে দেয়। আর কী বা করবে সে? কতবার একটা মানুষের কাছ থেকে দিনের পর দিন সেভাবে ঠকে যাবে। এরপর ফারিদা পুরোপুরি একা হয়ে যায় আর সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। দৃশ্য পাল্টায়। ডিয়েগো একদিন ফারিদার বাড়িতে আসে আর সে এসে বলে সে টোস্টি নামের একজন লোককে তার সাথে নিয়ে এসেছে। টোস্টি হলো কমিউনিস্ট পার্টির একজন কর্মকর্তা আর তাকে কেউ মারতে চায়। ডিয়েগো বলে আমি জানি টোস্টি তোমার কাছে সবথেকে সুরক্ষিত থাকবে, তাই ওকে তোমার কাছে নিয়ে এসেছি। ফারিদা এটা শুনে মেনে যায় আর টোস্টিকে নিজের কাছে রাখতে রাজি হয়। টোস্টি ফারিদার সমস্ত পেন্টিংগুলো দেখে আর সে তার সমস্ত পেন্টিংয়ের খুব প্রশংসা করতে থাকে। এর কিছুদিন পর তাদের মধ্যে অ্যাফেয়ার শুরু হয়ে যায়, কিন্তু কিছুদিন পর টোস্টির ওয়াইফ এই ব্যাপারে জানতে পেরে যায়। যাতে বেশি বাড়াবাড়ি না হয় তাই জন্য টোস্টি ফারিদার বাড়ি থেকে চলে যায়। টোস্টি চলে যাওয়ার পর ফারিদা ডিয়েগোকে সব সত্যি বলে দেয় আর সেটা শুনে ডিয়েগো খুব রেগে যায়। তখন ফারিদা বলে তুমিও যখন তোমার মডেলের সাথে এইসব করতে তখন আমারও ঠিক এরকমই খারাপ লাগতো। এটা শুনে ডিয়েগো ভাবে ফারিদা তো ঠিকই বলছে। সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এই কিছুদিন পর কমিউনিস্ট পার্টির সে লিডার খুন হয়। পুলিশ ফারিদাকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং ডিয়েগোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ফারিদা বলে সে ডিয়েগোর ব্যাপারে কিছু জানে না, কারণ তাদের ডিভোর্স হয়ে গেছে। ডিয়েগো আগে থেকেই জানতো যে এরকম কিছু হতে পারে, তাই সে ফারিদাকে আগে থেকেই ডিভোর্স দিয়ে দেয়। দৃশ্য পাল্টায়। ফারিদা জানতে পারে তার পায়ে এমন কিছু রোগ দেখা দিচ্ছে যেটা কিনা তার পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। সেই রোগ যার থেকে সে বহুদিন আগে বেঁচে ফিরেছিল সেটা এখনও তার পিছু ছাড়েনি। এই রোগের কারণে ফারিদার শরীর দিনে দিনে আরও খারাপ হতে থাকে আর সে নিজের পায়ে আর চলতেও পারে না। এর মধ্যে ডিয়েগো একদিন ফারিদার বাড়িতে আসে এবং তার কাছে ক্ষমা চায়। এরপর তারা আবার বিয়ে করে নেয়। ফারিদার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে এখন আর বিছানা থেকে উঠতে পারে না, কারণ তার শরীরের সমস্ত হাড় কমজোরি হয়ে গিয়েছিল। ফারিদা এতদিন ধরে যতগুলো পেন্টিং বানিয়েছে সামনেই সেগুলো এক্সিবিশন হওয়ার কথা ছিল। এক্সিবিশনের দিন ফারিদা সেখানে যাওয়ার জন্য জেদ করে, কিন্তু ডাক্তার বলে এই অবস্থায় তুমি কোথাও যেতে পারবে না, আর এই অবস্থায় তুমি যদি বের হও তাহলে তোমার অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। তাই ফারিদার জায়গায় ডিয়েগো যায় আর সবাইকে ফারিদার কথা বলতে থাকে। কিন্তু ফারিদাও কম নয়, সে নিজের বিছানা সমেত সেই এক্সিবিশনে পৌঁছায়। এরপর সেখানে সবাই ফারিদা আর তার পেন্টিংয়ের অনেক প্রশংসা করতে থাকে, যেটা শুনে সে অনেক খুশি হয়। মনে আছে মুভির শুরুতে আমরা যে দৃশ্য দেখেছিলাম সেটা এখানে এসে মিলে যায়। রাতে ফারিদা ডিয়েগোকে তাদের অ্যানিভার্সারি গিফট দেয়। আসলে অ্যানিভার্সারি ছিল 3 সপ্তাহ বাদে, কিন্তু ফারিদা বুঝতে পারে সে আর ততদিন বেঁচে থাকতে পারবে না। আর এখানেই গল্পটি শেষ হয়। গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও, আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের গল্পে। বাই।